টু দ্য পম্প। ওকে, এখন আসি, এটা আমাদের হলো ড্যাশবোর্ড। আপনারা তো মানে উইক্স এর ড্যাশবোর্ড নিয়ে আপনার, না সরি, এটা উইক্স এর হোম পেজ। বর্তমানে আমার এখানে হোম যদি দেখা যায়, এখান থেকে আমরা ম্যানেজ টু পেজে গেলে এখানে আমরা দেখতে পারি কোন পেজটা আমাদের হোম পেজ আছে। সো আমার এটা হোম পেজ। আমার দরকার এখন ফর্ম ডিজাইন করা, ফর্ম নিয়ে কাজ করা। সো আমরা কি করব? সো এখান থেকে আমরা একটা নতুন করে একটা পেজ অ্যাড করি। আর বর্তমানে আমার কন্টাক্ট পেজ আছে না, কন্টাক্ট পেজটাকে আমি একটা ডুপ্লিকেট করি। ঠিক আছে, ডুপ্লিকেট মাই পেজ। আর এখানে একটা নাম দেই যে নিউ কন্টাক্ট। নিউ কন্টাক্ট, নিউ কন্টাক্ট নামে একটা পেজের নাম দিলাম। ঠিক আছে, নিউ কন্টাক্ট। তুমি যদি এখানে দেখো, এটা হলো নিউ কন্টাক্ট। এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো আমরা কি করে ডিলিট করে দিই। এটা এর উপর ধরে রাইট বাটন ডিলিট করে দিই। এটাও আমি ডিলিট করে দিই। এটাও আমরা ডিলিট করে দিই। ওকে। সো আমার এই পেজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। সাইড ডিজাইন থেকে আমাদেরকে পেজ ব্যাকগ্রাউন্ড বর্তমানে এটাকে আমি একটা হোয়াইট করে দিই। সো এই পেজের ব্যাকগ্রাউন্ডটা এটা। ওকে। সো একটু এটাকে একটু বড় করে নিই। বড় করে নিয়ে এখানে আমি প্লাসে ক্লিক করব। সো অ্যাড মাই এলিমেন্ট, এবং তুমি দেখতে পারবে যে কন্টাক্ট অ্যান্ড ফর্ম নামে একটা পেজ আছে, এখানে অপশন আছে। সো আমরা কি করে নতুন করে একটা ফর্ম আমরা তৈরি করতে পারি, অথবা এক্সিস্টিং অনেকগুলা ফর্ম আছে। তোমার যদি কোনো ফর্ম থাকে, তুমি এক্সিস্টিং কোনো ফর্ম সেটা তুমি অ্যাড করতে পারো। যে তুমি কোনো যদি ডিজাইন করো, সেটা তুমি অ্যাড করতে পারো। যেটা তুমি আগে ডিজাইন করছো ওইটা তুমি অ্যাড করতে পারো এখানে। সেটা বলছে যে এক্সিস্টিং, মানে তুমি যদি এর আগে কোনো ফর্ম মানে ডিজাইন করো, সেটা তুমি অ্যাড করতে পারো। সো আমরা অ্যাড টু মাই এলিমেন্ট, এবং তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো প্রিমেড ফর্ম থাকে। এখানে কন্টাক্ট ফর্ম আছে। এখানে দেখো, এখানে 4টা কন্টাক্ট ফর্ম আছে। তারপর অর্ডার রিলেটেড, তুমি কোনো কিছু যদি অর্ডার দিতে দিতে চাও, ধরো এখানে যদি আমি আসি, অর্ডার রিলেটেড এটা ফর্ম। এখানে অর্ডার রিলেটেড টি শার্ট কেউ যদি অর্ডার করতে চায়, অথবা অন্য যে কোনো কিছু, যে খাবার অর্ডার করতে চায়, এর রিলেটেড তুমি ফর্ম তুমি তৈরি করতে পারবে। সো আমি যদি প্লাসে ক্লিক করি, এখানে অর্ডার রিলেটেড ফর্ম, তারপর রেজিস্ট্রেশন, স্কুল কলেজের রেজিস্ট্রেশন হয় না, ঠিক এরকম তুমি ফর্ম তুমি বানাতে পারো। যেখানে বলছে যে রেজিস্ট্রেশন নামে ফর্ম, এরকম তুমি তৈরি করতে পারো। দেন অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম তো তোমরা তো জানো, যখন স্কুল কলেজে ভর্তি হয়, ভর্তি শুরু করার জন্য মানে অ্যাপ্লিকেশন তো করতে হয়, তাই না? অথবা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যে কলেজ অথবা ইউনিভার্সিটি, মানে অথবা দরখাস্ত, মানে কোনো একটা জায়গায় কি করবা, জবের জন্য ইন্টারভিউ দেবো, তখন কিছু মানে ফর্মের ডাটা করতে হয়, মানে ফর্ম পূরণ করতে হয়, সেটা অ্যাপ্লাই করতে হয়। সো অ্যাপ্লিকেশনের জন্য। সো রিকোয়েস্ট মানে কোনো কিছু প্রাইসের জন্য, অথবা কারো কাছ থেকে যে তুমি একটা প্রাইস, মানে একটা ওয়েবসাইটের এখানে বলছে ধরো প্রাইস কোড, মানে একটা ওয়েবসাইট বানাতে তোমার কত ইয়া মানে কত ডলার হতে পারে, এরকম তুমি কারো কাছ থেকে নিতে পারো। যে তুমি আমাকে গেটে প্রাইস কোডেড, মানে এটা সার্ভিস তুমি একটা নিবা, এই সার্ভিসের উপর তোমার প্রাইসটা কি রকম হবে, এরকম সিলেক্টেড সার্ভিস গিভ আস মোর ডিটেলস, মানে এটা হলো তোমার কি এটা, যে রিকোয়েস্ট রিলেটেড তোমার মানে ফর্ম। যদি আমি আচ্ছা একটু দেখি, ইস মাইন্ড কন্টাক্ট নাম, এই যে এখানে যেমন একটা, এটা হলো রিকোয়েস্ট ফর্ম। যদি আমি এখানে থেকে ফুল নেম, কোম্পানি নেম, ইমেল, কি ধরনের সার্ভিস, এটা হলো রিকোয়েস্ট, প্রাইস 10 কি 20, রিকোয়েস্ট রিলেটেড সার্ভিস। এটা হলো তোমার রিকোয়েস্ট রিলেটেড তোমার ফর্ম। এটাকে বোঝানো হয় যে এটা একজন কেউ সার্ভিস নেবে, সেই সার্ভিসের প্রাইস কিরকম, অথবা এরকম মানে রিকোয়েস্ট করা। মানে এরা কি করছে, আমি একজন বায়ার, মানে একজন
বায়ার, আমি এদেরকে রিকোয়েস্ট করতেছি যে মানে কিরকম প্রাইস হতে পারে, আমার বাজেট কিরকম, মানে এই বাজেটের উপর তুমি কাজ করতে পারবা কিনা, এরকম। এটাকে বলে রিকোয়েস্ট ফর্ম, যেটাকে বলা হয়। সো ওয়েভার ফর্ম মানে তোমার স্কলারশিপ দেয় না, স্কলারশিপের উপর এরকম বুঝাচ্ছে ওয়েভার ফর্ম, অথবা মেডিকেলের যে প্রাইস ট্রাইস হতে পারে এগুলো। উদাহরণ তো একটু বিষয় দাও, হেলথ রিলেটেড তোমার। ওকে, সো এটা হলো তোমার ওয়েভার রিলেটেড, তোমার হেলথ ডিক্লারেশন থেকে, অথবা তোমার অ্যাডমিশন, তুমি যদি বাইরের দেশের করতে চাও, যে একটা মানে ভালো একটা মানে অ্যামাউন্ট নিতে চাও, মানে স্কলারশিপের জন্য যেটাকে বলা হয়, স্কলারশিপ নেওয়ার জন্য ওয়েভার রিলেটেড এটা। এটাই মানে হেলথেরও আছে, এডুকেশনেরও আছে, যেটাকে বলা হয় এটা ওয়েভার রিলেটেড। সাবস্ক্রাইব রিলেটেড মানে তোমার সাবস্ক্রাইবটা প্রধানত কোন কাজে লাগে, যে তোমার কোনো ইনফরমেশন দরকার, যখন আমি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, ধরো মিউজমাইন্ড, এরা কি করে যে তোমার ইমেল কালেক্ট করতেও পারে ক্লায়েন্টের কাছে, অথবা নিচের দিকে তুমি যদি দেখো যে ওরা কোনো ইয়ে দেয়, এরা দেয় নেই প্রধানত, তুমি ইমেল গুলো কালেক্ট করতে পারো সাবস্ক্রাইব, মানে তুমি তারপর ইমেল গুলো ইয়ে করে পরবর্তীতে তুমি যারা এই আহ, ইয়ে করছে মানে ইমেল গুলো সাবস্ক্রাইব করছে, তুমি তাদের মার্কেটিং করে দিতে পারো ইমেলের মাধ্যমে, যে ইমেল মার্কেটিংটা করা হয় সেটা তুমি পরবর্তীতে কাজে লাগালো, যে ইমেল গুলো তুমি লিড গুলো কালেক্ট করছো, সেগুলো তুমি পরবর্তীতে তুমি আহ, ইয়ে করতে পারো, তোমার প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারো, মানে দিতে পারো। এটা একটা ওয়েভার রিলেটেড। তারপর আমরা কি করতে পারি, যে আমাদের ক্যাটারিং রিলেটেড সার্ভিস আছে। ক্যাটারিং মানে তোমার তো জানো যে তোমার পিৎজা অর্ডার, অথবা আহ, তারপর কোনো খাবারের রিলেটেড তুমি মানে ফর্ম তুমি তৈরি করতে পারো, যে কোনো একজন রেস্টুরেন্ট আছে, ছোট একটা রেস্টুরেন্ট আছে, সেই সেটা তুমি একটা নিতে মানে ফর্ম তুমি বানিয়ে দিতে পারো, এই যে এরকম যে ফার্স্ট নেম লাস্ট নেম, ইভেন্ট রিলেটেডও তুমি করতে পারো। তারপর নাম্বার অফ কত কয়টা গেস্ট আসবে, এরকম ইভেন্টটা কত তারিখে হবে, এরকম তুমি, অথবা ফুডের ক্ষেত্রেও কাজ করতে পারো, রেস্টুরেন্টের ক্ষেত্রে কোনো কতজন আসবে না না আসবে, কোন টেবিলটা বুক করবে, অথবা কি ধরনের প্রাইস, মানে মানে কি ধরনের খাবার সে অর্ডার করবে, তুমি এটা এরকম করতে পারো, মানে ফর্ম বানাইতে পারো। ওকে, এখানে অনেক ধরনের ফর্ম আছে, তুমি এগুলো দেখতে পারো। সো আমরা এটাকে ডিলিট করি আবার। ওকে, এখন আমি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে আমরা নতুন করে একটা ফর্ম তৈরি করবো, হচ্ছে ক্রিয়েট এ নিউ ফর্ম। সো আমরা প্লাসে ক্লিক করি, আমরা ফর্ম নেম দিয়ে গেল কন্টাক্ট ফর্ম, মাই ফর্ম নেম, সো কন্টাক্ট ফর্ম দিলাম। সো আমরা ফর্মের নাম দিলাম। So অবশ্যই এখানে সেভ দিতে হবে, সো আমরা সেভ দিইনি তো, সেভ দিই। আরে আচ্ছা, কি বলে, অনেকগুলা ফর্ম ক্রিয়েট হয়েছে নাকি?
হয় হয়। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ফর্ম দেই। ওকে। সো এটা, অথবা তুমি এখানে তোমার ফর্মের নামটা চেঞ্জ করে দিতে পারো, অথবা এটাই। সো আমরা এডিটে ক্লিক করি, ক্লিক করলাম। ওকে, এখানে তুমি নিতে পারো যে ফার্স্ট নেম। এখানে তোমার রাইট সাইডে তুমি দেখতে পারবে ফিল্ডের টাইটেল। সো এখানে ফার্স্ট নেম, সো আমি দিতে পারি ওটা ফার্স্ট নেম। সো ফার্স্ট নেম। ওকে। সো রিকোয়ার্ড ফিল্ড তুমি দিতে পারো, যদি ক্লায়েন্ট যদি চায় যে রিকোয়ার্ড ফিল্ড, তুমি সেটা অ্যাড করতে পারো। এতে প্লেস হোল্ডার টেক্সট। প্লেস হোল্ডার টেক্সট মানে এই যে ফর্মের নিচে যে যে ফর্মটা আছে, যে মাঝখানে যে এটা আছে, এখানে তোমার, তুমি যদি প্লেস হোল্ডার থেকে ইন্টারিয়র ফার্স্ট নেম, তুমি এটা একটা দিতে পারো। দেন লাস্ট নেম দাও। সো এখানে লাস্ট নেম। ওকে, আমরা প্লেস হোল্ডার টেক্সট, এবং এটা অবশ্যই রিকোয়ার্ড। সো আমরা এটাকে এখন কি করতে পারি, এটাকে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, এটা ছোট বড় করতে পারি। ঠিক আছে, তুমি যেভাবে করতে পারো, অথবা এখানে তিনটা নিতে পারো, অথবা চারটাও নিতে পারো। ওকে, আমরা যে ফার্স্ট নেম, আমরা যে লাস্ট নেম দিলাম। সো এখানে লাস্ট নেমে আচ্ছা ভাইয়া, বলেন। আমাদের তো এই ফর্ম গুলা দেখানো হয়েছিল। ওই ফর্ম দেখানো হয়েছে? এটা তো নাই। এটা দেখাইছে? যে আমরা এরকম অ্যাসাইনমেন্ট করছিলাম। তাহলে তো করলে তো ভালোই। ওকে। না ভাইয়া, দেখান, সমস্যা নেই। না, সমস্যা না, আমরা পরে নেক্সট ইয়েতে চাই, আমরা ইমেল মার্কেটিং এ যাই। ওকে। সো আমাদের কি করি, আমরা ড্যাশবোর্ডে যাই, সাইট থেকে আমাদের মাই ড্যাশবোর্ডে ক্লিক করব। ওকে। সো আমরা মার্কেটিং এ গেলে তুমি ইমেল মার্কেটিংটা পাবা। সো তোমার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে গেলে এখানে ইমেল মার্কেটিং আছে, মার্কেটিং এখানে দেখবে যে ইমেল মার্কেটিং। আমাদেরকে ইমেল মার্কেটিং শিখতে হবে। সো ধরো তোমার অনেকগুলো ইমেল আছে, ঠিক আছে, অনেকগুলো তোমার, তুমি অনেকগুলো ইমেল কালেক্ট করছো, অথবা ফোন নাম্বার কালেক্ট করছো। তুমি ফোন নাম্বারের মাধ্যমেও বাংলাদেশে বর্তমানে ইয়ে করে, তো তাদের প্রমোশন গুলো করে কোনো একটা ব্র্যান্ড। যেমন চাল ডাল কি করে ওরা, ইয়া শুধুমাত্র ফোন নাম্বার গুলো কালেক্ট করে, ফোন নাম্বার গুলো কালেক্ট করে ওরা শুধুমাত্র ফোন দেয়। ঠিক আছে, আবার কিছু কিছু কোম্পানি আছে যে ওরা ইমেল গুলো কালেক্ট করে। ওদের কাজ হলো ইমেল কালেক্ট করে, যে তোমার মার্কেটিং করা। যদি আমি প্রমোশনে দেখি, যে প্রমোশনে দেখো যে এখানে উইক্স স্টুডিও আমার ইমেল পাইছে, সেজন্য কি করছে ওরা, ও শুধু খালি মার্কেটিং করতে আছে, করতে আছে, করতে আছে। এরকম আছে, আছে না? যদি আমি আরেকটা আমার এখানে যাই, আমার নিজের ইমেলটা, এখানে দেখো প্রমোশনে যদি আমি যাই, এখানে দেখুন প্রোডাক্ট হান্ট। এরা প্রধানত কি করছে, প্রোডাক্ট হান্ট অথবা ইউডিমি, এরা এরকম একটা কি করছে, একটা ল্যান্ডিং পেজ বানাইছে। মানে এরকম একটা ডিজাইন করছে, এই ডিজাইনের মাধ্যমে সে কি করতেছে, যে ইমেল মার্কেটিং করছে। কারণ কি, সে আমার ইমেলটা আছে, ওনার যে ওয়েবসাইট আছে ওনার, মানে ইউডেমি একটা ব্র্যান্ড, এটা মানে অথবা এডুকেশনাল, মানে এডুকেশনাল প্রোভাইড করে, মানে কোর্স প্রোভাইড করে। সেজন্য কি করছে, আমার ইমেলটা আমি কি করছিলাম, সাবস্ক্রাইব করছিলাম। ঠিক আছে, অথবা কোনো একটা কোর্স পারচেস করছি, সেজন্য তারা আমার ইমেলটা পাইছে। সে ঠিক সে অনুরূপ ভাবে তুমি কারো কাছ থেকে ইমেল কালেক্ট করতে পারো, অথবা কিনে নিতে পারো। তুমি তোমার যে বিজনেস অথবা ব্র্যান্ড আছে, সেটাকে প্রমোট করার জন্য। ঠিক আছে, আমরা এই ধরনের একটা ইমেল
মার্কেটিং এর একটা ডিজাইন করব, ডিজাইন করে আমরা কাজ শুরু করব। সো তুমি কি করবা, যে তোমার সাইট আছে ইমেল মার্কেটিং, এখানে প্রথমে তোমাকে একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। যেমন এরকম একটা টেমপ্লেট আপনাকে কি করতে হবে, এরকম এরকম আপনাকে একটা প্রথমে একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। টেমপ্লেট ডিজাইন করার পর তারপর প্রথমে আমরা টেমপ্লেটটা ডিজাইন করি। সো এটা একটা আমাদের হ্যাঁ, তো স্টার্ট ইমেল ফ্রম স্ক্র্যাচ। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট, তারপর ডিলিট, তারপর ডিলিট, তারপর ডিলিট, থাক। আমাদের কন্টেন্ট, আমাদের প্রথমে কি আছে, একটা ইমেজ আছে। যদি আমি দেখি প্রথমে কি আছে, একটা ইউটিউবের যে লোগোটা আছে, লোগোটা আমাদের এখানে আমাদের ইমেল আসে, এখান থেকে আমরা একটা যে ইয়েটা আছে এখানে আমরা অ্যাড করি। ওকে, আমাদের লোগোটা হয়ে গেল। আমাদের সাইজটা তুমি ছোট বড় করতে পারবা, বড় করবা, ছোট করতে পারবা, অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবা। তো এখানে পেডিং আমি দিব না, নিচেও তুমি চাইলে পেডিংটা কমাই দিতে পারো। তো এটাকে পেডিংটা 0 দেই এবং সাইজটা একটু বড় করি। আচ্ছা, আমাদের মাঝখানে আছে, দেন আমাদের লেফট সাইডে টেক্সট আছে, রাইট সাইডে আমাদের একটা ইমেজ আছে। আমরা এখানে আসি, এখানে বাটন, কলাম, কলাম নেই একটা। সো কলাম দুইটা। লেফট সাইডে আমাদের কি আছে, লেফট সাইডে একটা টেক্সট আছে, রাইট সাইডে একটা ইমেজ, এরকম। আমরা লেফটে যাই। বাটনটা আমাদের দরকার, বাটন তো কোনো নাই। আচ্ছা, এই টেক্সটটাকে আমরা কি করতে পারি, আমরা লার্জ হেডিং দিতে পারি। এখানে তুমি মিডিয়াম হেডিং অথবা স্মল হেডিং দাও, স্মল হেডিং অথবা এখানে ফন্টটা দেখো। তোমার যদি অন্য ফন্ট দরকার হয়, এখানে তুমি ইয়ে করো। যেখানে এরা প্রধানত কি ফন্ট ইউজ করছে, এটা এখানে আসি, এখান থেকে এসে সুইস ওয়াক এখানে আছে কিনা সন্দেহ। আচ্ছা, এখান থেকে নয় অবশ্য এটা। আচ্ছা, আমরা টেক্সটটা এখানে বসাই দিই। এখান থেকে আমাদের ফরম্যাট, এখানে কাস্টম হোম অ্যাড করতে হবে। এখানে আমাদেরকে 60 পিক্সেল দিলাম, ঠিক আছে। 60 পিক্সেল দেওয়ার পরে আমাদের কি দিতে হবে, আমাদের টেক্সট সেট করার অপশন আছে। টেক্সট সেট করি না, টেক্সট সেট করার অপশন নাই। যদি আমি কলমে ইয়ে করি, নাই। এটা একটা আরেকটা সমস্যা। তো মানে এখানে এরকম নাই ওই টেক্সট ডাবল কলম তো নিলাম, ধরো এটা একটা ঝামেলা। না, এটা মানে উইক্সে এরকম সেম টু সেম ডিজাইন করা যাবে না। নর্মাল একটা ডিজাইন করা যাবে, নর্মাল ডিজাইন করে, আদারওয়াইজ হবে না। এটা ইমেজটা লাগবে না, ইমেজটা দরকার নেই আমার। এটা ধরো আমাদের কি দরকার, ডিলাইট। ওকে, আচ্ছা।
এখানে আসি, টেক্সট সেট করি। ওকে, এটাকে আমরা কি করি, বলি যে আমাদেরকে এটা লার্জ হেডিং, এটাকে আমরা বলি যে ভার্ডানা, এটাকে বলি আমাদেরকে 60, আমাদেরকে টেক্সটটা চেঞ্জ করে দিয়ে লাইন কনফিডেন্টলি, আমাদের এটা না দিয়ে ভার্ডানা ধানে দিয়ে একটু আর একটু কোনটা যেন ইয়ে দিয়েছিলাম, এটা দিলাম লার্জ। দেন তারপর আমাদের কি আছে, যে এখানে উই হ্যাভ এ টিপস ফর ইউ, এখানে দেই, এটা দিলাম। ওকে, টেক্সট হয়ে গেল। দেন আমাদের ইমেজটা চেঞ্জ করা লাগবে, চেঞ্জ ইমেজ। আমরা ইমেজটা কি করি, আমরা সেভ করি, এই ইমেজটাকে অ্যাড করি। ওকে, আমরা অ্যাড করলাম, এটাকে মাঝখানে দেওয়ার জন্য ইয়ে করি, যে টপের পেডিংটা, আচ্ছা, between row spacing, টপে, মানে পেডিং উপরে, আমরা যে এটার উপরে কথা বলছে। আচ্ছা, আচ্ছা এরকম নাই। আচ্ছা, সো আমাদের লেফটে আমাদের টেক্সট থাকলো, রাইটে একটা ইমেজ থাকলো, ঠিক আছে, আমাদের ইমেজ, তারপর আমাদের কি আছে, যে একটা বর্ডার আছে, ঠিক আছে, এটা একটা বর্ডার। সো আমরা একটা বর্ডার দিতে পারি এখানে, তোমার ডিভাইডার মানে যেটাকে বলা হয়, আমরা একটা ডিভাইডার নেই, আমাদের বাটনটা আছে যেটাকে আছে, এটা আমরা ডিলিট করি, বাটন আমাদের এই যে ডিভাইডার, এটা হলো তোমার সিম্পল ডিভাইডার অথবা বড় ডিভাইডার দিতে পারো, সিম্পল অথবা বড় দিতে পারো, বড়, এটা বড় আমরা একটা দিলাম। অথবা এখান থেকে আমাদের ডিজাইনের দিকে তোমার বর্ডার উইডথ কতটুকু হবে, এটা এটা এই যে বর্ডার উইডথ দিলাম। তো এটা তুমি যদি কালার চুজ করো তাহলে কালারই দিতে পারো। সো দেন এটা, সো দেওয়ার পরে আমাদের কি আছে, এখানে আমাদের টেক্সট আছে দুইটা। তো আমরা কি করতে পারি, আহ এখান থেকে আমরা টেক্সট নিয়ে আসি, টেক্সট আছে এখান থেকে আমরা এখানে লার্জ হেডিং অথবা মিডিয়াম হেডিং দিতে পারি, মিডিয়াম হেডিং দিতে দেয়। তো এখানে মিডিয়াম হেডিং দিতে হয়। আমরা এটাকে কি করবো, লেফট সাইডে দিব, লেফটে দিব, লেফটে দিয়ে আমরা একটু ছোট করে দিই, এটাকে আমরা 18 করে দিই, 18 করে দিলাম। এটা একটা আমাদের ডিজাইনে পেডিং আমাদের 0 দিব, বোতামে পেডিং দিব, লেফটে 0, রাইটে 0। ওকে, সো এটা একটা। দেন আমাদের আবার কি করতে হবে, এই টেক্সটটাকে আবার ডুপ্লিকেট করব, আমাদের দুইটা ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে আমরা এখন প্যারাগ্রাফ টেক্সট দিব, এটাকে বলবো যে এটা তুমি স্মল প্যারাগ্রাফ, ঠিক আছে। দেন এবং লেফটে যাবো, আমরা এটাকে বলবো যে 10, না এটাকে 14 দিব, এবং কালারটা অবশ্যই আমাদেরকে এটা এখন ফন্টটা অন্য দিতে হবে। সো এটা দিলাম, কপি, ওকে, এটা দিলাম। ডিজাইনে আমরা একটা করি, হুম, এটা এভাবে বাকি যে ডিজাইন গুলো আছে, এটার ডিজাইন এখানে পাবেন, এটাও আপনি পাবেন। সো এখানে তিনটা আছে, তিনটা পারার কথা, তিনটা মানে তোমার কলামে দেখো এখানে। যদি আমি এখন আসি, যে এখানে আমাদের তিনটা দরকার, তো এখানে একটা ডিভাইডার আগে দিয়ে দেই, এটাকে আমি ডুপ্লিকেট করি, এটাকে রেখে নিচের দিকে, ওকে, হয়ে গেল। এখন আমাদের কি ধরছে, কলাম নেই, আমাদের দুইটা জায়গায় আমাদের তিনটা কলাম দরকার, এই যে তিনটা কলাম এখানে আসে, এখানে তুমি তিনটা ইয়ে করতে পারো। তারপর দেখো যে এখানে তিনটা আছে, শুধু আইকো, ইমেজ আর টেক্সট। ইমেজ আর টেক্সট মানে এখানে ইমেজ, এই যে ইমেজ আর টেক্সট। আমার বাটন এছাড়া শুধু ইমেজ টেক্সট, এই যে ইমেজ টেক্সট, এটা নিয়ে কাজ করো। আচ্ছা, আচ্ছা, এখানে ইমেজ গুলো ইয়ে করো, টেক্সটটা ইয়ে করো, টেক্সট বলো তুমি সেন্টার, তারপর এটাকে এটাকে তুমি কি করো, সেভ করো।
ওয়েব ডেভেলপমেন্ট, তারপর আমাদেরকে চেঞ্জ ইমেজ। এটা আমাদেরকে ইমেজ গুলো অ্যাড করলাম এখানে ডেভেলপমেন্ট। এটা আমাদেরকে স্পেসিং গুলো দেখতে হবে। তুমি যদি আরো একটা ইমেজ অথবা অ্যাড এলিমেন্ট নিতে চাও নিতে পারো। এখানে দুইটা কলাম অথবা তিনটা কলাম, টপ পেডিং, বোতাম পেডিং, স্পেস বিটুইন রো, স্পেস বিটুইন রো, এটাকে কমা দিতে পারো। ঠিক আছে, এভাবে তোমার বাকি যে দুইটা আছে এই দুইটা তোমাকে নিতে হবে। এই দুইটা তোমাকে অ্যাড করা লাগবে। বুঝতে পারছেন? পারবেন না? কি বলেন? পারবো ভাই। ওকে, আমাদেরকে এটা দেন আমরা কি করব, সেন্ড করব। আমাদেরকে সেন্ড করা লাগবে, তাই না? এখানে অল কন্টাক্ট, যে কয়টা কন্টাক্ট থাকবে এখানে তুমি টার্গেট গ্রুপ অথবা তুমি ইম্পোর্ট কন্টাক্ট করতে পারো। তোমার যে ইমেল গুলো আছে না, এই ইমেল গুলো তুমি এখানে ইম্পোর্ট করতে পারো। ইম্পোর্ট এখানে করতে হবে। ঠিক আছে, ইম্পোর্ট যখন ইমেল গুলো আসবে তখন সমস্ত কন্টাক্ট গুলো তোমার এখানে চলে আসবে। এখানে তোমার সমস্ত ইমেল গুলো এখানে চলে আসবে। সো আমার কাছে চারটে কন্টাক্ট আছে, আমি চারটে কন্টাক্টে পাঠাবো এখানে। অথবা সাবস্ক্রাইবার তুমি অ্যাড করতে পারো, যদি এখানে বর্তমানে কোনো সাবস্ক্রাইবার নাই সেজন্য। এখানে এগুলো সিকিউরিটি গুলো পড়ে আমরা কন্টাক্ট চারটাতে পাঠাবো। দেন আমরা নেক্সট করব। নেক্সট নেক্সট করার পর এখানে আমাদের সাবজেক্টটা কি হবে, তাই না? সাবজেক্টটা আমি বলি যে এখানে সাবজেক্ট লাইন। ঠিক আছে, তুমি যখন এই ইমেলে আসো, যে এখানে দেখতে পারবে যে একটা সাবজেক্ট আছে যে ফাইন্ড আউট ইফ দ্য ইফ দ্যাট কোর্স ইজ রাইট ফর ইউ। এটা হলো তোমার টাইটেল। এটা হলো তোমার কি টাইটেল, মানে তোমার ইমেলের টাইটেল হলো এটা। আমরা কি করবো, সাবজেক্ট লাইন যেটা আছে এটা হলো ইমেলের টাইটেল। ওকে, এখন প্রিভিউ টেক্সট মানে কি? আমরা সাবজেক্টের লাইনটা পাইলাম, মানে এটাকে বলা হয় টাইটেল, ইমেলের টাইটেল। তুমি যদি এখানে দেখো এটা হলো ইমেলের টাইটেলকে বোঝানো হয়। দেন আমাদের প্রিভিউ টেক্সট নামে একটা অপশন রয়েছে। প্রিভিউ টেক্সটটা কি? যে তুমি এই যে ইমেলটা দেখতে পাচ্ছ, এই ইমেলের পরে যে একটা টেক্সট আছে এটাকে বলা হয় প্রিভিউ টেক্সট। ঠিক আছে, এই টেক্সটটাকে বলা হয় কি প্রিভিউ টেক্সট। দেয়ার ইজ এ লট অফ চুজ ফ্রম ইন ইউর এক্সটেন্সিভ কোর্স ক্যাটালগ, ইউজ দিস টিপ। সো এটা আমাদের কি হলো, এটা আমাদের যে প্রিভিউ টেক্সট এখানে, না এর উপর ধরা যাবে না, এখান ধরে ইনস্পেক্ট করব। এই টেক্সটটা আমার দরকার। তো এখান থেকে এখানে, তো এখানে এটা কন্ট্রোল জেড দিল, যা হচ্ছে। কোথায় যেন আমাদের, ওকে, প্রমোশনে গিয়ে এই টেক্সটটা আমাদের দরকার। এটা এখানে যাব, এটাকে কপি করব। এটাকে কপি করব,
এখানে বসায় দিব, দেন আমাদের সেভ। আমাদের সাবজেক্ট লাইন আর প্রিভিউ টেক্সট হয়ে গেল। এখানে সেন্ডার ইমেল, মানে তুমি কোথা থেকে পাঠাচ্ছো, যদি আমি ইউডিমি আছে এখানে থেকে, সে ইউডিমি হলো তোমার সেন্ডার ইমেল, যেটাকে বলা হয়। এটা হলো নাম, ঠিক আছে, এটা হলো নাম, আর এটা তোমার ইমেল। সো আমরা কি করতে পারি, যে ইমেল মার্কেটিং এ যাব, যে এখানে ম্যানেজ করব, এখানে সেন্ডার নেমটা তুমি ইউডিমি দিতে হবে, এবং রিপ্লাই টু দ্য ইমেল যেটাকে বলা হয়, এই ইমেলে আমরা রিপ্লাই করব। সো এটা আমাদের দিতে হবে, ঠিক আছে। সো আমার এটা ইমেল থাকুক, যেটা আমি দিছি, এটা হলো তোমার ওয়েবসাইটের ইমেল দিতে দিতে হবে, ঠিক আছে। দেন একটা কোড আমাদের যাবে কনফার্মেশনের জন্য। সো আমরা কি করবো, এখান থেকে আমাদের ক্রিয়েটিভ ব্যাটালিয়নে যাব, এটা একটা কোড দিছে, যে এটা হলো কনফার্মেশন কোড যেটাকে বলা হয়। এখানে আমরা কি করব, কনফার্ম করব এটাকে। ওকে, ইউডেমি আমাদের এটা হলো তোমার, ওকে ডান। আমাদের এখানে চারটা আছে, রিসিপিয়েন্ট আছে চারটা, সো আমরা চারটাকে দিব। ওকে, দেন আমরা কি করতে পারি, এখানে এই যে ডিজাইনটা আমরা করছি, এটাকে আমরা টেস্ট করতে পারি এখন, ঠিক আছে। দেন আমরা কি করবো, সেন্ড করবো, অথবা তুমি শিডিউল, তুমি কবে পাঠাতে চাচ্ছ সেটাও তুমি একটা ফিক্স করে রাখতে পারো, যে আমি এত তারিখে পাঠাবো। তো দেন আমরা কি করবো, সেন্ড। এখানে দেখো, it will be away soon, we have added your campaign to the sent queue, it will be add, ডান। যে কিছুক্ষণ পর যাবে, অবশ্যই যাবে। এখানে তুমি এখন কন্ট্যাক্ট গুলো তোমার কোথায় থাকবে, ঠিক আছে, তুমি যে পাঠাইছো এটা কন্ট্যাক্টটা কোথায় থাকবে, তাই না, যেটা এখান থেকে যেটাতে তোমার কাস্টমার লিড, এখান থেকে তুমি কন্ট্যাক্টে যাবা, তোমার ওয়েবসাইটে যারা যারা সাবস্ক্রিপশন করছে, অথবা তুমি যে কন্ট্যাক্ট গুলো মানে অ্যাড করছো, এগুলো তুমি এখানে দেখতে পারবে, যে ডিজাইন এক্সপার্ট pro.@gmail.com অথবা টেক টু কেয়ার। এই যে চারটা কন্ট্যাক্ট আছে না, এই চারটা কন্ট্যাক্টে মূলত ইমেলটা গেছে। যে আমি কি ভেবেছি, এখানে যদি আমি যাই, এখান থেকে টেক টু কেয়ারে যাই, এখান থেকে আমি কোথাও, হ্যাঁ, এখান থেকে স্প্যাম মেলে যাবে অবশ্য, অথবা ইনবক্সে যাই, ইউডেমি, দেখো, এই যে ইউডেমি, ঠিক আছে, ইউডেমি থেকে আসে, ইউডেমি তো না, এটা হলো ক্রিয়েটিভ ব্রিটেন। দেখো, ইউডেমিতে প্রমোশনে আসলে এখানে দেখো ইউডেমি, এটা তো আমাদের। তো এখানে ক্লিক করে দেখো, আমি যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে, আসছে না, কি বলেন। এখানে তোমার এটা হলো তোমার কি, এটা হলো টাইটেল, মানে ইমেলের টাইটেল। আর এখানে যদি দেখো, এখানে ধরো, তুমি এখানে আর আচ্ছা, এখানে ক্লিক করলে ইউটিউবে আমার যে কোন ইমেল থেকে এসেছে এটা, তোমার এখানে সবকিছু সাবজেক্ট, তারপর মেল, এগুলো সবকিছু দেখা যায়। সো এটাই, এভাবে আমাদেরকে, যে আমরা ক্যাম্পেইন গুলো রান করতে পারি। ইমেলে যদি কেউ ইমেল মার্কেটিং দিতে চায়, তুমি উইক্স এর মাধ্যমে যদি উইক্স এর মাধ্যমে আসে, তাহলে তুমি এটা সার্ভিস তুমি দিতে পারো। তো আগে তোমাকে টেমপ্লেটটা ডিজাইন করতে হবে, টেমপ্লেটটা ডিজাইন করে এরকম একটা সুন্দর একটা টেমপ্লেট তোমাকে ডিজাইন করবা, ডিজাইন করে তুমি অ্যাড করবা, এটাকে বলে ইডুমি থেকে যেটা আসবে তোমার টেমপ্লেটটা, টেমপ্লেটটা তুমি ডিজাইন করবা। ইউডুমি প্রথমত দেয়, ইউডুমিতে ইয়ে বললে ওরা দেয়, কিছু কিছু দেয় এখানে, ওরা নিজের মধ্যে নিজস্ব টেমপ্লেট তো, ওরা নিজস্ব টেমপ্লেট ডিজাইন করে তারপর মার্কেটিং করে। অথবা আমি দেখি এখানে, দাঁড়ান,
কারণ এখানে কোথায় যেন এটা পুরো কেস ক্যাপচার কাউন্ট। আচ্ছা, এটা দিয়ে দিব ইমেজে। পিক্সেল লাইট বক্স এবং পপআপটা আমরা নিয়ে কাজ করি। সো তুমি কি করবা, যে প্লাসে ক্লিক করবা, প্লাস থেকে তোমার ইন্টারেক্টিভে যাবা। ইন্টারেক্টিভ থেকে আর তুমি এখানে দেখবা যে কোথায় যেন লাইট বক্স নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? লাইট বক্সটা প্রথমত পপ আপ হিসেবে কাজ করে, লাইট বক্স মানে পপ আপ। তো এখানে ওয়েলকাম, এখানে অনেকগুলো পপ আপ আছে, তারপর সাবস্ক্রাইব রিলেটেড পপ আপ আছে, তারপর প্রমোশন রিলেটেড পপ আপ আছে, দেন কন্টাক্ট রিলেটেডও পপ আপ আছে। এখানে অ্যানাউন্সমেন্ট অথবা ওপেনিং এটাও পপ আপ আছে। তো তুমি চাইলে যে কোনো পপ আপ অ্যাড করতে পারো, অথবা সাবস্ক্রাইব অথবা প্রমোশন। আচ্ছা, আমরা কন্টাক্ট রিলেটেড সো এখানে দেই। আর যখন কেউ কামিং সুন পেজ ডিজাইন করবে না, তুমি এটা এরকম একটা দিতে পারো, কামিং সুন পাবো না, অথবা পপ। অথবা ধরো তোমার একটা কি রেস্টুরেন্ট ওপেন হবে, তুমি জানাইতে চাচ্ছ, তুমি তোমার হোম পেজে জানাইতে চাচ্ছ, তাহলে তুমি এটা পপ আপ ডিজাইন করতে পারো, এটা এরকম ডিজাইন করতে পারো। তো এখানে আসো, এখানে দেখো। সো লাইট বক্স, এখানে তুমি লাইট বক্সের মধ্যে তুমি কন্টেন্ট অ্যাড করতে পারো, টেক্সট টেক্সট মানে সমস্ত কিছু এখানে তুমি টেক্সট যদি অ্যাড করতে চাও অ্যাড করতে পারো এখানে। আর একটা বিষয় হচ্ছে, এটা হলো পপ আপ। এখানে তোমার রাইট বাটন ক্লিক করে তোমার সেটিং, সেটিং, আচ্ছা, এখান থেকে আমরা কোথাও পারে, অথবা এখান থেকে, এখান থেকে এখানে ক্লিক করবা, এই যে লাইট বক্সটা, এখানে তুমি লেআউটে তুমি কোন জায়গায় রাখবা তুমি রাখতে পারবো। আমি সেন্টারে রাখলাম ধরো। এই যে পপ আপটা, এখানে সেট ট্রিগার নামে একটা অপশন রয়েছে, যে এখানে তোমার টাইটেলটা দিবা, টাইটেলটা অবশ্যই দিতে হবে। এটা কি অটোমেটিক্যালি ডিসপ্লে হবে কিনা, মানে অল দ্য পেজ মানে সমস্ত পেজে হবে কিনা। ওকে, সো আমরা এটা অটোমেটিক্যালি ডিসপ্লে দিতে পারি অথবা নাও দিতে পারি। অথবা এখানে এক্স আইকন মানে ক্লোজ আইকন যেটাকে বলা হয়, এটাকে ক্লোজ আইকন বলা হয়। তুমি চাইলে এখানে একটা বাটন অ্যাড করতে পারো, যদি ক্লোজ বাটন চাও তুমি এখানে ক্লোজ বাটন অ্যাড করতে পারো, ঠিক আছে? এটা ক্লোজ বাটনও তুমি অ্যাড করতে পারো, এটা একটা। আচ্ছা, এখন এটা একটা আমরা এক্সিট তোমার ভাই একটু দাঁড়ান ভাই।
ওকে, সো আচ্ছা আমরা আরেকটা দেখি আমাদের এটা, দেখো এখানে অত অত বেশি ইয়ে নাই। সো আমরা এখানে, এখানে তুমি এই যে রাইট, মানে এই যে বক্সটা আছে লাইট বক্সের বাইরে তুমি যদি ক্লিক করো, এটা হলো ওভাল। এটা ওভাল মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখতে পাচ্ছ পুরোটার কথা বলা আছে। সো আমি চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে গেলাম, এটা হলো ভিডিও দিছে তো, এই জন্য আমি ভিডিও জায়গায় তুমি কালারও দিতে পারো, যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার অথবা অন্য কালারও দিতে পারো। ঠিক আছে, অথবা তুমি চাইলে এই বক্সটা আছে, এই বক্সের ডিজাইনটা তুমি অন্য কালার দিতে পারো। এখানে, এখানে এই কালারও দিতে পারো অথবা অন্য কালারও দিতে পারো এই বক্সের ডিজাইনটা। ওকে, আর ব্যাকগ্রাউন্ডটা তুমি যদি তো এটা, তারপর এটাকে তুমি ইয়ে দিতে পারো, অথবা তুমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে হালকা একটু ইয়ে দিতে পারো, যে সেটিং এ যাবে তুমি, সেটিং এ থেকে তুমি ইয়ে দেখাইলে যে এটা শুধু বলে ওভারলে, এটা পপ আপ আকারে থাকবে এরকম। তো শুধু এরকম শুধু, অথবা তুমি চাইলে ওভারলে একটা দাও, যে ওভারলে, ওভারলে ভাবে দাও। তো এটাও তুমি ইয়ে করতে পারো, এটা একটা। আরেকটা, তুমি যদি চাও যে এখানে একটা আইকন থাকবে, আইকনে ক্লিক করলে আমার পপ আপ চলে আসবে, মানে মেনু চলে আসবে এরকম। সমস্যা দেখি, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে একটা আইকন থাকবে। তো আমি অ্যাড টু এলিমেন্ট করি, অ্যাড টু এলিমেন্ট করে ডেকোরেটিভে যাই, ডেকোরেটিভ থেকে আমি ধরো একটা এখান থেকে এখানে দিলাম। তুমি যে কোনো জায়গাতেও দিতে পারো। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমার কি হবে, পপ আপ আকারে আসবে। এখানে দেই, ওকে। সো এই আইকনে ক্লিক করলে আমার কি আসবে, যে আমি ধরো, আমি লেফট সাইডে আমি একটা মেনু তৈরি করতে চাই। যে কিছু কিছু মানে ওয়েবসাইটে আপনারা দেখেন যে এখানে একটা আইকন থাকে লেফট সাইডে। আচ্ছা, আচ্ছা দেখি দাঁড়াও, আচ্ছা দাঁড়ান, এখান থেকে, আচ্ছা, ওইটাতে নাই। সো এখান থেকে ডেস্কটপে এরকম, সবার এখানে ক্লিক করলে এরকম একটা মেনু চলে আসে। ধরেন লেফট সাইড একটা অথবা রাইট সাইড একটা মেনু চলে আসে। আমরা কি করতে পারি, যে এখান থেকে কোথায় যেন, এখানে, সো এখানে ক্লিক করবো আমরা। প্রথমে একটা আমাদের কি করতে হবে, যে একটা আমাদের প্রথমে যে লাইট বক্স অথবা পপ আপ ক্রিয়েট করে নিতে হবে। সো প্লাসে করি আমি, ওয়েলকাম, অথবা এরকম এটা সাবস্ক্রাইব অথবা জয়েন আওয়ার নিউজ লেটার, এরকম একটা পপ আপ নিলাম। ওকে, আমরা এগুলো ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই, কারণ কি আমাদের লেফট সাইডে আমরা একটা ইয়ে করবো, মেনু তৈরি করব। তো আমাদের এগুলো অথবা থাক, ওইটা থাক, এটাকে আমরা ডিলিট করি।
তো প্লাসে ক্লিক করবা, প্লাস থেকে আমাদেরকে মেনু অ্যান্ড অ্যাঙ্কর আছে, ভার্টিক্যাল মেনু যেটাকে বলা হয়, ভার্টিক্যাল মেনু এটা নিব, এটা এই পাশে বসাবো। সো এটা নিয়ে তুমি ইয়ে করতে পারো, কাজ করতে পারো, এখানে তোমার এগুলো চেঞ্জ করলে হয়ে যাবে। এখন এখন আমি চাচ্ছি যে এটার থাকুক এখান থেকে এখানে। ওকে, সো আমাদের এক্সিট মোড। আচ্ছা, এখন এখানে ক্লিক করলে, এখানে যদি ক্লিক করে লিঙ্কে যাব, লিঙ্ক থেকে আমি লাইট বক্সে ক্লিক করব, লাইট বক্স থেকে আমাদের কি করবে, সাবস্ক্রাইব জয়েন আওয়ার নিউজ লেটার অথবা ওপেনিং টাইমস তো না, এটার সাবস্ক্রাইব জয়েন আওয়ার লিস্ট, এটাকে আমি অ্যাড করে দিলাম। যে যখনই কেউ এখানে ক্লিক করবে অটোমেটিক্যালি ওটা তোমার সাবস্ক্রাইব লেফট সাইডে আমাদের ইয়া চলে আসবে। সো এখান থেকে আমাদের লাইট বক্সটা একটু আবার যাই। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সেট আপ ওভারলে যেটা আছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো মানে কালার রাখবো না, এই পাশে ইয়ে থাকবে, এটা দিলাম। আর এখানে যে ইয়েটা আছে এটাকে আমি সেট ট্রিগারে, যেটা আছে সেট ট্রিগারে ক্লিক করব, এখানে অটোমেটিকলি ডিসপ্লে যেটা আছে নো করে দিব, মানে নো, মানে অটোমেটিকলি ডিসপ্লে হবে না। সো দেন আমি পাবলিশ করে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার কিন্তু মেনু পপ আপটা চলে আসছে, বুঝতে পারছেন? কি বলেন, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা তাহলে আপনারা আজকে পরীক্ষা দেন, পরীক্ষা মনে আছে? আপনাদের কাজ থাকবে, বাসায় কাজ থাকবে ইমেল মার্কেটিং এর ডিজাইনটা করা, প্লাস এই পপ আপের রাইট সাইডে যে মেনুটা আছে এই মেনুটাকে একটু সুন্দর করে কাজ করা, এটা কাজ করবেন। এই দুটাই থাকবে আজকে। কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া, ওই ইমেল টেমপ্লেটের ভিতরে কি ওই যে লোটি অ্যানিমেশন ইউজ করা যায়? ইমেল টেমপ্লেটের মধ্যে এখানে তোমার যদি মনে হয় এখানে আর ইমেজের বদলে আপনি এসভিজি দিতে পারেন, দেখেন এসভিজি দিলেও কাজ করবে মনে হয়, আচ্ছা। আমার এসভিজি দিলে কাজ করবে অবশ্যই। ওটা দিয়ে দেখিয়েন যে কাজ করে কিনা ইমেজের বদলে এসভিজি। আচ্ছা, আর ভাইয়া ওই বিহাইভের যে ইমেল টেমপ্লেট ওইগুলো কি এই উইক্সে ইন্টিগ্রেট করা যায়? না না ভাই, এগুলো উইক্স এর নিজস্ব ইয়ে তো, এগুলো আচ্ছা টেমপ্লেট আচ্ছা, করা ঠিক যায় আছে। না। আচ্ছা, আচ্ছা, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।